শ্বশুরবাড়িতে মেয়েদের প্রায় সময় শুনতে হয় তুমি কি করেছো। আবার এই কথাটা বেশিরভাগ সময় শুনতে হয় তার বরের কাছ থেকে। মানে মেয়েরা কি করেছে এটা ছেলেরা সবসময় জানতে চায়। একটা মেয়ে তার মা বাবা, তার পছন্দের জিনিস, ছোটবেলার স্মৃতি সবকিছু ভুলে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসে তার স্বামীর বাড়িতে। আর সেখানে এসে তাকে শুনতে হয় তুমি কি করেছো। সারাদিন তো ঘরেই থাকো না, ঘরে কি সেই মেয়েটা সবসময় বসেই থাকে? এই যে তুমি ঘরে এসে রান্না করা খাওয়াটা গপ গপ করে গরম গরম খেয়ে নিচ্ছ, এমনি এমনি হয়ে যায় বলো? এই যে পরিষ্কার বিছানায় এসে কি শান্তি শুয়ে পড়ছো, সেটা এমনি এমনি হয়ে যায় বলো? তারপরে যে ঘরে হেঁটে বেড়াচ্ছ, চারপাশে নোংরা নিয়ে এসে ঘরে তুলছো, আবার দেখছো ঘরটা কি সুন্দর পরিষ্কার, এমনি এমনি ভূতে করে দিয়ে যায় বলো? মেয়েটা সিঁড়িতে তোমার নামে সিঁদুর পড়ছে, তার পেটে যে বাচ্চাটা থাকছে সেটাও তোমার বাচ্চা, সেখানেও আবার তো বলা হয় তোমার অধিকার নেই, আমার বাবুর মতো ছেলেটা হয়েছে। একটা মেয়ে তো নিজের সৌন্দর্য থেকে শুরু করে সমস্ত কিছু স্যাক্রিফাইস করছে তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুখে রাখার জন্য। আর দিন শেষে মেয়েটাকে শুনতে তুমি সংসারের জন্য কি করেছো, তুমি কি করো, তুমি তো সেই ঘরে বসেই থাকো। মানে কিভাবে একটা ছেলে এই কথাটা মেয়েকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি করেছো? তার কোনোদিন তো সে মেয়েটা বলেনি তোমার গলা জড়িয়ে যে আমাকে নিয়ে যাও, তোমার সংসারে নিয়ে যাও। তুমিই তো তাকে ধুমধাম করে বিয়ে থা করে ঘরে এনে